ভিডিও দেখো ভিডিও শেয়ার করতে লাভটা কি কোনো লাভ নেই ছুঁই দিছি রাগে এই তামিদ তামিদ এদিকে তাকাও তোমার দেখা যায় আমি তো আমরা কইতেছি নামাজ পড়তে এই নামাজ পড়তে আসো আসো তাড়াতাড়ি আসো সবাই চলে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আয় চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আমি দেখ সাইডে মনে ছিলাম গা এই তুমি কলা বাগানে যাও কে আসো আসো নামাজ পড়ে আসি আসো আমরা ওহাবনগরের ঈদগাহ মাঠে কুরবানির নামাজ ঈদের নামাজ পড়ার জন্য সবাই যাচ্ছি মালিকার মধ্যে আছে তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো হত্যা করার জন্য আমাকে এগিয়ে আসো তাহলে আমার এবং তোমার উভয়ের পাপ তোমার আমল নামায় চলে যাবে সুতরাং তুমি পাপী হিসাবে গুনাহগার হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে যাবে আর এই গুনাহগারদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন ঠিক তেমনি ভাবে বলতে দেরি এক পর্যায়ে লা আক্তুলান্নাক হযরতে হাবিলকে তিনি হত্যা করে ফেললেন কাবিল হত্যা করে ফেললেন সরকারের প্ররোচনায় যখন তাকে হত্যা সংগঠিত করে ফেললেন এখন সে হত্যা কি জিনিস পৃথিবীর প্রথম হত্যা সে বুঝেও না যে হত্যা কাকে বলে জানেও না যে আমার ভাইটা কি হয়ে গেছে এটাও বলতে পারতেছে না এক পর্যায়ে দেখলেন যে রক্তাক্ত হয়ে গেছে কিছুক্ষণ আগে আমার ভাইটা জীবিত ছিল আমার সামনে এখন আর আমার ভাই জীবিত না ঠিক এতটুকু বুঝতেছে মৃত হয়েছে কিনা এটাও তার ভিতরে নাই ঠিক এক পর্যায়ে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শনের মাধ্যমে দুটো কাক পাঠিয়ে দিলেন এই কাক দুটো পা দিয়ে মাটিটা আশ্রয় খুদে ওই কাকটাকে আবার সে ওই গর্তের মধ্যে রাখলেন ঠিক তেমনি ভাবে হাবিল কাবিল এতটুকু বুঝতে পারলো ঠিক আমার ভাইও মৃত হয়ে গেছে আমার ভাইটাকেও এরকম আমার করতে হবে এজন্যই এই ব্যবস্থা এক পর্যায়ে তাকে এরকম ভাবে তার ভাইকে এরকম ভাবে তাকে মাটির মধ্যে পুঁতে দিলেন গেড়ে দিলেন এজন্য হাদিসের মধ্যে আসে পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে আলাইহিস সালাম শ্রেষ্ঠতম শহীদ বা শ্রেষ্ঠ প্রথম যখন আপনি ফজর থেকে নিয়ে কুরবানি করা ফজরের নামাজ পড়া ঘুম থেকে সকাল সকাল ওঠা এবং রাসূলের যে সুন্নাহগুলো আছে সেগুলোকে মানা এবং এই ঈদের ইমামের এই কথাগুলো শোনা ঈদের খুতবাটা পরিপূর্ণ বিশেষ গুরুত্ব আছে খুতবাটা বলে এই খুতবাটাকে পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত শুনে একবারে সম্পূর্ণ করে একের অপরের সাথে কুশল বিনিময় করে বেরিয়ে যাওয়া এর নাম হলো ইবাদত কথা বলতে হচ্ছে শুধু এই যে নামাজটাকে হকারে করার জন্য আছে এটা করে চলে যাবে অন্যান্য সুন্নতের বিরুদ্ধে এটা আপনি অহংকারী করে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদত দ্বারা কোনো নেকি হাসিল হবে না আল্লাহ কসম এজন্য আজকে খুতবা শুনে পরিপূর্ণ যে দোয়াটা পর্যন্ত করে তারপরে চলে যাবেন তাহলে হতে পারে আপনি এই নেকিটা হাসিলের কিছুটা একটা মাত্র আপনি হতে পারে যদি আপনি কুরবানি না দিতে